ইমপ্লিমেন্ট করতে হয়, এই পুরো জিনিসটা নিয়ে একটা বড় করে আমরা প্রেজেন্টেশনে দেখবো। সো নাওশিন, গো হেড। সো আমি এক্সপেক্ট করবো যে 20 থেকে 30 মিনিটস আমরা শুনবো, দেন আমরা হচ্ছে কিউএনএ সেশনে চলে যাবো। নাওশিন। থ্যাংক ইউ মাঝার। আহ, সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। সবাইকে অনেক ধন্যবাদ যে সবাই হচ্ছে যে এই সন্ধ্যায় সব ব্যস্ত সময়টাতে হচ্ছে যে ডিএফটিপি কোর্স শুরু হয়েছে, অনেকদিন হয়েছে। তোমরা অলরেডি অনেকে উইক 6 এবং 7 হচ্ছে শেষ করে ফেলেছো, তো তোমাদের অ্যাকশন শুরু হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গায় তোমাদেরকে অ্যাকশন প্রজেক্ট বিষয় সম্পর্কে জানানো প্রয়োজন। তো আমি আশা করবো তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা এবং নুপুর আপু যেটা বললো, অবশ্যই তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসবা, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হচ্ছে যে লিখে রাখবা। এবং আমরা একটা কিউএনএ সেশন করবো শেষে। তোমাদের যা প্রশ্ন আছে তোমরা লিখে রাখো, আমরা শেষে এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো আমি আমার একটু পরিচয় দিয়ে দেই। আমি হচ্ছে নওশিন আঞ্জুম। আমি তোমাদের এই ডেমোক্রেসি কম্পিউটার প্র্যাকটিস কোর্সটার প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রোগ্রাম হিসেবে কাজ করছি, আমি কোঅর্ডিনেট করছি আর কি। আমি আছি এবং নুপুর আপু আছে, আমরা দুইজন মিলে এই ডেমোক্রেসি কোর্সটা দেখছি। আমাদের এই মুহূর্তে 12টা ইউনিভার্সিটিতে এই কোর্সটা চলছে। তো 12টা ইউনিভার্সিটি থেকে আমরা প্রচন্ড মানে বাছাই করে হচ্ছে যে তোমাদেরকে নেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে তোমরা সবাই খুবই স্মার্ট এবং ট্যালেন্টেড পারসন যারা হচ্ছে যে আমাদের এই কোর্সটা করছো। তো অ্যাকশন প্রজেক্ট নিয়ে এবার একটু চলে আসি আমার মেইন কথায়। জিএফটিপি কোর্সে তোমরা হচ্ছে যে 16টা ক্লাস করবে, 16টা টপিকের উপর। কিন্তু অ্যাকশন প্রজেক্টটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জায়গা। আমরা বলি যে ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাকটিস। তো থিওরি হচ্ছে তোমাদের ক্লাসের পার্টটা, আর প্র্যাকটিস হচ্ছে যেটা তোমরা প্র্যাকটিসের জায়গাটা। তো এটা মেইনলি কি, তোমরা হচ্ছে যে তোমাদের পুরো কোর্স ব্যাপী এই তোমরা কিভাবে হচ্ছে যে আহ তোমাদের কমিউনিটিতে গিয়ে প্র্যাকটিস করবে এবং সেটা তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবে তোমাদের এই নলেজটাকে, এই লার্নিংটাকে, এটাই হচ্ছে মেইনলি অ্যাকশন প্রজেক্ট। তো অ্যাকশন প্রজেক্ট মেইনলি অ্যাকশনের উপর ডিপেন্ড করে। খুব ছোট ছোট বিষয়ে ছোট ছোট ইস্যু, ছোট ছোট প্রবলেম অ্যাড্রেস করে আমরা এই প্রজেক্টটা হচ্ছে করব। আমি একটু আমার স্লাইডটা একটু শো করি। স্লাইডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ। প্রথমে আমি একটু আজকে এখানে কি কি জানবো আমরা। আমরা এখানে অ্যাকশন প্রজেক্টের খুঁটিনাটি, অ্যাকশন প্রজেক্টের স্টার্ট থেকে শেষ পর্যন্ত সবকিছু জানবো, কিভাবে আমরা অ্যাকশন প্রজেক্ট শুরু করব, কি দিয়ে শুরু করব, এবং আমাদের আউটকামটা কিভাবে আমরা আনবো, সেটা হচ্ছে যে সেই মেজারমেন্ট নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের আজকের এই সেশনটার অবজেক্টিভ হচ্ছে অ্যাকশন প্রজেক্টের খুঁটিনাটি সবকিছু জানা। তো অ্যাকশন প্রজেক্ট কি, অলরেডি আমি বললাম যে তোমাদের প্র্যাকটিক্যাল যে কাজটা সেটা হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। বাট আমি যদি তোমাদেরকে একটু আরেকটু বড় করে বলি, আমরা আমাদের সোসাইটিতে অনেক প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। আমরা সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি সেটা নিয়ে কাজ করাটাই হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। তো অ্যাজ আ ইয়ুথ, অ্যাজ আ স্টুডেন্ট, তুমি হচ্ছে কিভাবে তোমার কমিউনিটিতে কাজ করলে তো একটা কিছু বিষয়, কিছু প্রবলেম হচ্ছে করাটাই হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। ডেমোক্রেসি ফ্রম থিওরি টু প্র্যাকটিস আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ডেমোক্রেসি, ইলেকশন, হিউম্যান রাইটস। আমাদের সোসাইটিতে অনেক ধরনের প্রবলেম আছে, কিন্তু আমার এই কোর্সের মেইন গোল হচ্ছে ডেমোক্রেটিক প্রবলেম গুলো নিয়ে কাজ করা। কি কোন কাজটা আমাদের সোসাইটিতে ডেমোক্রেটিক বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমরা অনেকেই হচ্ছে আমাদের ভোটিং রাইটস নিয়ে অ্যাওয়ার না, আমাদের সোসাইটিতে অনেক রাইটস হচ্ছে ভায়োলেটেড হচ্ছে। এই যে অনেকের রাইটস ভায়োলেটেড হচ্ছে সেটা নিয়ে আমাদের কনসার্ন রেজ করা, মানুষকে অ্যাওয়ার করা, এবং আমাদের গ্রুপ কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে আমরা একটা সলিউশনের পথে যাওয়া, এটাই হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। তোমাদেরকে বড় কিছু করতে হবে না, তোমাদেরকে পলিসি লেভেলের কোনো কাজ করতে হবে না, কিন্তু তোমাদেরকে পলিসি রেকমেন্ড করার মতো কাজ করতে হবে। একটা জায়গায় একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেই সলিউশন নিয়ে তোমাদের কথা বলতে হবে। এটা হবে তোমাদের অ্যাকশন প্রজেক্ট। তোমাদের এটা কোনো একজন অ্যাকশন প্রজেক্টটা কেউ কোনো একজনের কাজ না,
একটা কালেকটিভ কাজ, যেটা হচ্ছে তোমরা গ্রুপ অলরেডি তোমাদের গ্রুপ ফর্ম হয়ে গেছে সবার। তো ওই গ্রুপ মিলে এই অ্যাকশন প্রজেক্টটা করবা। এখানে আমি অ্যাকশন প্রজেক্টের কিছু স্টেপ নিয়ে কথা বলছি। আমাদের যখন প্রজেক্ট কোর্সটা শুরু হলো, কিভাবে অ্যাকচুয়ালি আমরা অ্যাকশন প্রজেক্টের দিকে যাচ্ছি। প্রথমে গ্রুপ ফরমেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি আই থিঙ্ক তোমাদের সবার অলরেডি গ্রুপ ফরমেশন হয়ে গেছে। আমরা আমাদের 3 জন করে 4 জন করে বা সর্বোচ্চ 5 জন করে গ্রুপ ফর্ম করা যাবে, এর বেশি না। আই থিঙ্ক গ্রুপ ফরমেশনের কাজটা হয়ে গেছে। এরপর তোমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করা অথবা এবং ব্রেন স্টর্মিং করা। মানে তোমাদেরকে আইডিয়াটা খুঁজতে হবে, অনেক বেশি সার্চ করতে হবে সোসাইটিতে কি ডেমোক্রেসি নিয়ে কি ধরনের প্রবলেম আছে, রাইটস নিয়ে কি ধরনের প্রবলেম আছে। এই জায়গাটা হচ্ছে যে তোমাদেরকে খুঁজে তোমরা গ্রুপ ওয়ার্ক করে এই প্রবলেমটা যে আইডেন্টিফাই করবা, এটা হচ্ছে তোমাদের আমি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যাকশন প্রজেক্টের। তুমি কি নিয়ে কাজ করবা সেটা জানাটা অনেক বেশি প্রয়োজন। তো এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা। এখন আমরা অনেকেই অ্যাকশন প্রজেক্ট করতে গেলে হচ্ছে যে সার্ভে করি, যে অনেকে মনে করি আর কি যে সার্ভে করতে হবে, সার্ভে করে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, বাট এটা আসলে প্রয়োজন নাই। সার্ভে আমরা রিসার্চ করার সময় করি, সার্ভের বিভিন্ন ম্যাথোডোলজি আছে, আমরা সেখানে যাব না। আমরা আমাদের সোসাইটির আশেপাশের প্রবলেম থেকে এবং কিছু সেকেন্ডারি সোর্সের মাধ্যমে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করবো। প্রতিদিন পত্রপত্রিকায় অনেক ধরনের প্রবলেম নিয়ে লেখালেখি হয়, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে লেখালেখি হয়। তোমরা এই ওয়েবসাইট, পত্রিকা, নিউজ পেপার, ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের আর্টিকেল দেখে তোমরা হচ্ছে যে সোসাইটির যে প্রবলেম, কমিউনিটির যে প্রবলেম, ডেমোক্রেসি রাইটস রিলেটেড যে প্রবলেম, সেগুলো আইডেন্টিফাই করবা। কোনো ধরনের সার্ভে, কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নাই। তো তোমাদেরকে প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য খুব বেশি দূর যাওয়া লাগবে না। তোমরা তোমাদের ফোন, ল্যাপটপ ইউজ করে তোমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারো। হ্যাঁ, আর নিজেরা ডিসকাশন করে সামটাইমস আশেপাশের মানুষ অনেক কিছু তোমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারো যে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, তো এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করবো। এভাবে প্রবলেমটা আইডেন্টিফাই করবো, সার্ভে এবং ইন্টারভিউর কোনো প্রয়োজন নেই। তারপর সলিউশন নিয়ে প্ল্যান করবা। তোমরা হচ্ছে গ্রুপ মিলে ডিসাইড করবা যে আমরা কি কি করতে পারি। আর তোমরা যেহেতু স্টুডেন্ট, হ্যাঁ, তোমাদেরকে ভাবতে হবে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি তোমরা কি করতে পারো, যাতে করে তোমাদের ছোট একটা অ্যাকশন, ছোট একটা তোমাদের কাজের মাধ্যমে তোমরা কিভাবে হচ্ছে যে ওই ওই প্রবলেমটা সলভ করতে পারো, সলিউশন আনতে পারো, সেটা তোমাদেরকে চিন্তা করতে হবে। এটাও অ্যাকশন প্রজেক্টের একটা চ্যালেঞ্জ, যে তোমরা কিভাবে মানে তোমাদের যেটা সাধ্যের মধ্যে আছে সেই সাধ্যের মধ্যে কিভাবে তোমরা সলিউশনটা বের করবা, এটা ফিক্স করা, এটা আইডেন্টিফাই করা, এটা একটা অনেক বড় একটা বিষয়। তো তোমরা এই সলিউশন যেটাকে আমরা বলছি অ্যাক্টিভিটি, তো তোমাদের অ্যাক্টিভিটিটা কি হবে এটা তোমাদেরকে ফিক্স করতে হবে। এটা তোমাদেরকে অনেক, আমি জানি তোমাদেরকে হচ্ছে যে এই যে সব জিনিসগুলো হচ্ছে একদিনে তো আর পসিবল না। তোমরা কয়েকবার গ্রুপ ডিসকাশন করে, কয়েকবার নিজেরা মিটিং করে এই প্রবলেম এবং প্রবলেমের সলিউশনটা হচ্ছে ফিক্স করবে, যে আমরা এই কাজ করতে পারি, এর মাধ্যমে এই প্রবলেমটা কিছুটা হলেও সলভ হতে পারে। এবং হচ্ছে অনেক মানুষ জানে না, তাদেরকে জানাতে পারি, একটা অ্যাওয়ারনেস আমরা মানুষের মধ্যে রেজ করতে পারি। তারপরে যে পার্ট, তোমরা যখন তোমাদের প্রবলেমটা আইডেন্টিফাই হয়ে যাবা, তোমরা যখন ফিক্স করবা যে আমাদের প্রবলেমটা কি, আমরা কাদের নিয়ে কাজ করবো, আমাদের টার্গেট অডিয়েন্স কারা, সলিউশনটা কি হতে পারে, যখন তোমরা মোটামুটি তোমাদের পুরো প্ল্যানিংটা ফিক্স হয়ে যাবে, তখন তোমরা একটা প্রপোজাল লিখবে। এটা হচ্ছে তোমাদের এই অ্যাকশন প্রজেক্টে, তোমাদের ডিএফটিপি কোর্সে তোমাদের একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটাকে আমরা বলছি প্রপোজাল, অ্যাকশন প্রজেক্ট প্রপোজাল। ওই প্রপোজালের স্ট্রাকচার আমরা দিয়ে দেবো তোমাদেরকে। ওই স্ট্রাকচার অনুযায়ী তোমরা হচ্ছে যে, আমি কিছুক্ষণ পর প্রপোজালটা দেখাবো, স্ট্রাকচারটা দেখাবো। তো এই পর্যায়ে তোমরা হচ্ছে প্রপোজালটা লিখবা, যে তোমাদের প্রজেক্টে কি নিয়ে প্রবলেম কি, তোমরা কারা এটা স্টেক হোল্ডার, এবং তোমরা সলিউশনের জন্য কি কি কাজ করবা, তোমাদের প্ল্যানটা কি, এটা নিয়ে একটা প্রপোজাল লিখবা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকশনে চলে যাও। এবার তোমাদের যা অ্যাক্টিভিটি করার, যা অ্যাকশন করার, এবার তোমরা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশন, সলিউশনের জন্য যে অ্যাকশন গুলো তোমরা সিলেক্ট করেছো, যে অ্যাক্টিভিটি গুলো, সেগুলো করবে। তারপর তোমাদের অ্যাকশন শেষ, সকল অ্যাক্টিভিটি শেষ, তারপর তোমরা প্রেজেন্টেশন রেডি করবা, যেটা তোমাদেরকে হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে 17 উইকে, তোমাদের ক্লাসে 17টা ক্লাসের 17 উইকে তোমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, যে তোমাদের কাজটা কি ছিল, প্রবলেম কি ছিল, এবং সেটা সলভ করতে গিয়ে তোমরা কি কি কাজ করেছো, কতজন মানুষ রিচ করেছো। এটা হচ্ছে যে তোমাদের প্রেজেন্টেশন পার্ট। এবং ফাইনালি সবশেষে
তোমরা একটা রিপোর্ট সাবমিট করবা। আমরা রিপোর্টারও একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা দিয়ে দিব। সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কাজ নিয়ে, তোমাদের ইম্প্যাক্ট নিয়ে তোমরা একটা রিপোর্ট সাবমিট করবে। তো এটা হচ্ছে এই যে অ্যাকশন প্রজেক্ট আমাদের এই কোর্স ব্যাপী চলবে, তার একটা আউটলাইন, যে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আমরা কি কিভাবে কোন কোন ধাপে আমরা কি করব। প্রথমে গ্রুপ ফরম্যাট করব, তারপর আমরা আইডিয়া জেনারেট করব, আমরা আমরা ওই আইডিয়া জেনারেশনের সময় আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করব, তারপর আমরা প্ল্যান করবো যে এটার জন্য কি সলিউশন আনা যায়, তারপর সেই অনুযায়ী আমরা একটা প্রপোজাল লিখবো এবং তারপর আমরা কাজে নেমে পড়বো। তারপর আমরা প্রেজেন্টেশন দিয়ে রিপোর্ট সাবমিট করবো। এখন আসি কিছু প্রবলেম এবং ইস্যুস নিয়ে যদি কথা বলি। অনেকে অনেক কনফিউজ এবং অনেকে অনেক ব্রড টপিক আমরা সিলেক্ট করি, কিন্তু এবং আমাদের হচ্ছে অনেকে আমরা আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটিতে অনেক প্রবলেম আছে, কিন্তু আমরা সব প্রবলেম এই কোর্সের অ্যাকশন প্রজেক্টের সব প্রবলেম নিয়ে তো আমরা ভাববো না। আমরা খুব স্পেসিফিক, খুব কি বলে, মানে একেবারে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে যে কাজ করব, এবং আমাদের একটা এরিয়া আছে, আমরা ওই এরিয়ার বাইরে যেতে পারবো না। এরিয়া মানে টপিক এরিয়া। লাইক এখানে আমি কিছু প্রবলেমের কথা বলেছি, যে প্রবলেম গুলা আমরা সচরাচর দেখে থাকি আমাদের সোসাইটিতে, কমিউনিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে, ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায়। এখানে আমি কিছু প্রবলেম লিখেছি, যেমন ল্যাক অফ সিভিক অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট সিভিক রাইটস, তারপর পার্সন উইথ ডিসএবিলিটি যে প্রবলেম গুলো ফেস করে ইউনিভার্সিটিতে, ক্যাম্পাসে, বিভিন্ন জায়গায়, ভোটিং সেন্টারে। তারপর আমাদের সোসাইটিতে আমরা অনেক বেশি জেন্ডার ইনইকুয়ালিটি দেখি, হিউম্যান রাইটস ভায়োলেশন দেখি। এইরকম কয়েকটা টপিক আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ইটস নট যে এই টপিক গুলোই হতে হবে টপিক, এটা হচ্ছে কিছু এক্সাম্পল যে প্রবলেম বা ইস্যুস গুলা কেমন হয়। এগুলো হচ্ছে কিছু প্রবলেম, এটা এখানে এগুলো হচ্ছে এখানে আমি ব্রড এরিয়া লিখছি, তো তোমাদের কি এই টপিকের আরো বেশি ছোট এরিয়াতে তোমাদেরকে কাজ করতে হবে। মানে তোমরা তো পুরা একটা সোসাইটির সিভিক রাইটস নিয়ে কাজ করতে পারবা না, পুরো একটা পুরো দেশের সিভিক রাইট নিয়ে তোমরা কাজ করতে পারবা না, সিটিজেন রাইট নিয়ে তোমরা স্পেসিফাই করবা যে আমরা স্পেসিফিক্যালি কার রাইটস নিয়ে কথা বলবো, কার রাইটস নিয়ে কাজ করব, এখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি কারা ফেস করতেছে। আমরা যখন জেন্ডার ইনইকুয়ালিটি নিয়ে কথা বলি, তোমাদের প্রজেক্টে এমন হবে না যে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলবো, এটা তোমাদের প্রজেক্ট হবে না। তোমাদের প্রজেক্ট হবে স্পেসিফিক্যালি কোন জায়গায় জেন্ডার ইনইকুয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিভাবে সলভ করা যায়। যেমন আমরা দেখি ভোটিং এর ক্ষেত্রে, ভোটিং এবং ইলেকশনের ক্ষেত্রে অনেক সময় অনেক ফিমেল ভোটাররা ভোট দিতে আসে না, এবং হচ্ছে যে তারা তাদের চয়েসও ভোট দেয় না। অনেক সময় তাকে ভোট দেয়, তার নিজস্ব কোনো চয়েস থাকে না। তো এই যে একটা ছোট বিষয়, এটা একটা প্রবলেম আমাদের। এই স্পেসিফিক জায়গাটা নিয়ে তোমাদের কাজ হবে, যে ফিমেলরা তাদের ভোটিং নিয়ে অ্যাওয়ারনেস নিয়ে, আমি আমার কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা, আমার কমিউনিটির মানুষজন ভোট দিচ্ছে কিনা, এবং তাকে অ্যাওয়ার করা যে ডেমোক্রেসি স্টুডেন্ট হিসেবে পরে এখান থেকে পরে তুমি সেই লার্নিংটা তাদের শেয়ার করবে, যে আমাদের সবার নিজস্ব ভোটিং রাইট আছে এবং নিজস্ব চয়েস আছে, আমাদের সবার নিজেদের রাইট নিজেরা পালন করবো। এই জায়গাটাতে তোমরা অ্যাওয়ার করবা, এটাই হবে তোমাদের অ্যাকশন প্রজেক্ট, যে একটা স্পেসিফিক এরিয়া নিয়ে তোমাদের কাজ করা, স্পেসিফিক কিছু পার্সনকে অ্যাওয়ার করা। তো এরকম এখানে আমি অনেকগুলো ব্রড টপিক লিখেছি, তোমাদের কাজ হচ্ছে এই ইস্যু গুলোর মতো এই ইস্যু গুলোর আন্ডারে স্পেসিফিক গুলো আইডেন্টিফাই করে ওটা সলিউশন নিয়ে কাজ করা। তো এখানে আমি 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 একটু আগে যেটা বললাম, সবাই আবার জেন্ডার নিয়ে কাজ করতে চলেছিল না। হ্যাঁ, এটা একটা আমি এক্সাম্পল বললাম, আমাদের জেন্ডার নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে। তো জেন্ডার না, আমরা তোমাদের কাছে আরো নতুন কিছু এক্সপেক্ট করছি, এবং তোমরা নতুন প্রবলেম হচ্ছে যে আইডেন্টিফাই করবা। যে আমরা যেমন আমরা দেখি আমাদের আমাদের বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে কমিউনিটি আছে। যেমন আমার গত বছর আমাদের একটা প্রজেক্ট ছিল গুচ্ছগ্রাম প্রজেক্ট। সেখানে আমাদের পার্টিসিপেন্টরা গুচ্ছগ্রামে গিয়েছিল এবং দেখেছিল যে গুচ্ছগ্রামের মানুষ তাদের ভোটিং রাইটস নিয়ে তো অ্যাওয়ার নাই,
তাদের মধ্যে লিটারেসি রেটও খুব কম। তো তখন তারা কি করেছে, তারা ওই গুচ্ছগ্রামের মানুষদেরকে সিগনেচার করা শিখিয়েছে। কারণ তারা অনেকে নিরক্ষর। তো তারা হচ্ছে যে যারা সিগনেচার করতে পারে না তাদেরকে সিগনেচার করা শিখিয়েছে। তারপর হচ্ছে যারা যারা অ্যাটলিস্ট কিছুটা লিটারেট তাদের সাথে তাদের সিভিক রাইটস নিয়ে কথা বলেছে, তারা কি রেগুলার ভোট দেয় কিনা, ভোট নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, এবং তারা যে অন্য একটা জায়গা থেকে এসেছে তাদের নিজেদের বাসস্থান ছেড়ে, তো তাদের ডকুমেন্টস গুলো অ্যাকচুয়ালি কোথায়। তো এই যে জায়গাটা তাদেরকে যে অ্যাওয়ার্ড করা, তারপর তারা এটা করেছে। আবার একই সাথে তারা তাদের ওই কমিউনিটির ওই উপজেলার যে চেয়ারম্যান ওনার সাথে দেখা করেছে। উনি হচ্ছে ওনার সাথে এটা নিয়ে আলোচনা করেছে যে এখানে অনেকে ডিপ্রাইভড হচ্ছে, তাদের রাইটস নিয়ে যাতে আরো বেশি সক্রিয় হয় অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে কথা বলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ তারা একটা কমিউনিটি নিয়ে অনেকগুলো কাজ করেছে। প্রথমে তারা একটা কমিউনিটি যারা নিরক্ষর তাদেরকে স্বাক্ষর করা শিখিয়েছে, যারা অ্যাওয়ার না তাদের মধ্যে অ্যাওয়ারনেস রেজ করেছে, কথা বলেছে, তাদের মধ্যে যাতে কিছুটা কনসার্ন ক্রিয়েট হয় তাদের রাইটস নিয়ে সেটা বলেছে, এবং একই সাথে তারা ওই এলাকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও যোগাযোগ করেছে যাতে করে হচ্ছে তাদের এদের যে ভোটিং রাইটস এখানে ভায়োলেট হচ্ছে এটা নিয়ে যাতে অ্যাডমিনিস্ট্রেশন কনসার্ন হয়। তো এটা হচ্ছে তাদের কাজ। তোমাদের কাজ, তোমরা হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে তাকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিতে হবে ব্যাপারটা ঠিক এরকম না। তোমাদেরকে ব্রিজিং ক্রিয়েট করতে হবে, তোমাদেরকে হচ্ছে যে তাদের সাথে কথা বলতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে, এটা যাতে ঠিক মতো এই রাইটটা যাতে ইনশিওর হয় সেটা নিয়ে কাজ করতে হবে। এবং অনেক সময় অনেক কমিউনিটি থাকে যারা হচ্ছে যে কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে, যারা হচ্ছে যে জানে না যে তাদের এই সুবিধাটা কিভাবে পেতে হবে। তো তখন তোমরা যদি সেই জায়গায় যারা সুবিধাটা দিচ্ছে বা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন থাকে তোমাদের কানেক্ট করে দেওয়া, এটাও এক ধরনের তোমাদের কাজ। যে অনেক কমিউনিটি নিয়ে অনেকের কাজ আছে, কিন্তু ওরা জানে না যে কাজটা আসলে কোথায় হচ্ছে এবং তারা কোথায় গেলে সুবিধাটা পাবে। তখন সেই অর্গানাইজেশনের সাথে বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের কানেক্ট করে দেওয়া। তো এটাও তোমাদের এক ধরনের অ্যাকশন, তোমাদের এক ধরনের প্রজেক্ট। এগুলো হচ্ছে যে বিভিন্ন কমিউনিটি বেসড প্রজেক্ট। আর তোমরা ক্যাম্পাস বেসড অনেক প্রজেক্ট করতে পারো আমাদের এখানে। এবার আমি একটু প্রবলেম নিয়ে কথা বলছি যেহেতু। তো ক্যাম্পাস বেসড যেসব প্রবলেম হয়, যেমন অনেক স্টুডেন্টরা হচ্ছে যে ভোটিং রাইটস নিয়ে অ্যাওয়ার না। তো তখন তাদেরকে ভোটিং রাইটস নিয়ে অ্যাওয়ার করার জন্য কি করা যেতে পারে? ক্যাম্পাসে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং কোনো ইভেন্ট করা যেতে পারে যার মাধ্যমে হচ্ছে যে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। অ্যাক্টিভিটি নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করব। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তোমাদের অ্যাকশন প্রজেক্ট টাতে তোমরা অবশ্যই 3টা অ্যাপ্রোচ ফলো করতে হবে। মানে 3টা অ্যাপ্রোচের যে কোনো 2টা অথবা একটা এনিথিং। বাট তোমাদের যে অ্যাকশন প্রজেক্ট এটা 3টা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। হ্যাঁ, এই 3টা অ্যাপ্রোচ হচ্ছে অ্যাওয়ারনেস রেজিং, অ্যাডভোকেসি, সিভিক এডুকেশন। অ্যাওয়ারনেস রেজিং হচ্ছে যখন কেউ একটা ইস্যু নিয়ে, একটা বিষয় নিয়ে অ্যাওয়ার না, সেটা নিয়ে অ্যাওয়ার করা। আর অ্যাডভোকেসি হচ্ছে যখন যখন কোন একটা জনগোষ্ঠী পিছিয়ে পড়ে আছে তাদের মোবিলাইজেশনের জন্য, ওই কমিউনিটিকে মোবিলাইজেশনের জন্য তোমরা যে কাজটা করো, অ্যাকশন, সেটা করার জন্য তোমরা যখন অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করো। ধরো তোমার এলাকার কোন একটা জনগোষ্ঠী কোন একটা ইস্যুতে পিছিয়ে আছে, সেটার জন্য তোমরা যখন অ্যাডমিনিস্ট্রেশনকে সেখানে রিচ করো, অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলো, অথবা তোমার ইউনিভার্সিটিতে তোমার ক্যাম্পাসে পার্সন উইথ ডিসএবিলিটি প্রপার অ্যাক্সেসিবল ম্যাটেরিয়ালস পাচ্ছে না, সেটা নিয়ে কথা বলার জন্য তুমি যখন তোমার ফ্যাকাল্টি ডিনের সাথে কথা বলো বা ইউনিভার্সিটির ভিসি বা প্রক্টরের সাথে কথা বলো, তখন সেটা হচ্ছে অ্যাডভোকেসি। যে একটা প্রবলেম, একটা কমিউনিটি, একটা নির্দিষ্ট কিছু টার্গেট অডিয়েন্সের রাইটস বা টার্গেট অডিয়েন্সের প্রবলেম নিয়ে তুমি যখন অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করো, অ্যাডভোকেট হয়ে তাদের অ্যাডভোকেসি করো, তখন সেটা হচ্ছে আমরা অ্যাডভোকেসি অ্যাপ্রোচ। আর সিভিক এডুকেশনটা হচ্ছে আমরা অনেক সময় অনেকেই অনেক ডেমোক্রেটিক ভ্যালুজ, ডেমোক্রেটিক প্রিন্সিপালস এগুলো সম্পর্কে জানি না। যেমন আমাদের অনেকেই জানে না হিউম্যান রাইটস অ্যাকচুয়ালি কি, হিউম্যান রাইটস এর কয়টা আর্টিকেল আছে, হিউম্যান রাইটস কয়টা কনভেনশন আছে, আমাদের দেশে হিউম্যান রাইটস
নিয়ে কি বলা আছে এবং আমাদের দেশে অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস নিয়ে কতটুকু কাজ হচ্ছে এবং আমরা সেটা অনেকেই জানি না। এই যে নলেজটা, এটা আমরা অনেকেই জানি না। তো তুমি যদি তোমার এরকম কোনো প্রজেক্টের মাধ্যমে এই নলেজটা স্প্রেড করো মানুষের মধ্যে, তখন সেই অ্যাপ্রোচটাকে আমরা বলছি সিভিক এডুকেশন। তো এই তিনটা অ্যাপ্রোচের মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে: অ্যাওয়ারনেস রেজিং কাজ, অ্যাডভোকেসি টাইপ কাজ, অথবা সিভিক এডুকেশন। এখানে এখানে আমি কিছু অ্যাক্টিভিটি এখানে আমি লিস্ট করেছি। তোমাদের কাছে অলরেডি আই গেস এই ছবিটা চলে গেছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের জন্য কি কি করতে পারি, যার মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের মেইন গোল, মেইন অবজেক্টিভে পৌঁছাতে পারি। সো এইটা, এগুলো হচ্ছে এক্সাম্পল, বিভিন্ন ধরনের এক্সাম্পল। কিন্তু আমি বলবো যে শুধু এগুলোই করতে হবে এমন না। তোমরা যদি ক্রিয়েটিভ নতুন কোনো অ্যাক্টিভিটি, এগুলো বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন সময় আমাদের বিভিন্ন স্টুডেন্টরা করেছে। সেখান থেকে কিছু অ্যাক্টিভিটি আমরা নিয়ে লিস্ট করেছি। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা আছে, যেমন গ্যালারি ওয়ার্ক। গ্যালারি ওয়ার্ক জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইস্যু নিয়ে অ্যাওয়ার করতে চাই তখন গ্যালারি ওয়ার্ক করে, গ্যালারি ওয়ার্ক বলতে বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ছবি আমরা যদি একটা এরিয়াতে গ্যালারির মতো করে টাঙিয়ে মানুষকে ইভেন্টে ইনভাইট করি, তখন সেটা হচ্ছে গ্যালারি ওয়ার্ক। আর্ট কম্পিটিশন করতে পারি আমরা, যেমন হিউম্যান রাইটস নিয়ে আর্ট কম্পিটিশন করতে পারি, ডেমোক্রেসি নিয়ে আসে, যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর আর্ট কম্পিটিশন করতে পারি। আর্টের মাধ্যমে আমরা অনেক কিছু, আর্ট একটা আর্ট ক্যাম্পেইনের অনেক বড় একটা ফর্ম এখন। তো তুমি সবাই দেখেছো রিসেন্টলি আমাদের যে জুলাই রেভলিউশন হলো, সেখানে আর্ট অনেক বড় একটা ভূমিকা রেখেছে। তো আর্ট অনেক ইম্পর্টেন্ট। আর্টের মাধ্যমে তোমরা কিভাবে অ্যাওয়ার্ড করতে পারো সেটা করতে পারো। কমিউনিটি ডায়ালগ মানে তোমার কমিউনিটিতে গিয়ে তুমি কমিউনিটির মানুষজনের সাথে কথা বলা, তাদের অ্যাওয়ার্ড করা, সেটা কমিউনিটি ডায়ালগ, টি টক, গ্রুপ ডিসকাশন, বুঝতে পারছো কি, স্টোরি টেলিং, ডিবেট। আমরা ডিবেট করতে পারি। সামটাইমস একটা টপিকের উপর ডিবেট করেছিল যে ডেমোক্রেসি অ্যাজ এ ওয়েস্টার্ন কনস্ট্রাক্ট অর নট। তখন এই যে ডিবেটের মধ্যে তোমাদের মধ্যে এক ধরনের লার্নিং ডেভেলপ হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কি ওয়েস্টার্ন কনস্ট্রাক্ট নাকি এটা অ্যাকচুয়ালি এটা একটা মিথ আমরা মনে করি। তো ডিবেট এক ধরনের একটা ফর্ম, একটা প্রজেক্টের একটা অ্যাক্টিভিটি হতে পারে। মক ভোটিং, কোন একটা কমিউনিটি যদি যে ভোটিং নিয়ে অ্যাওয়ার না থাকে, তখন মক ভোটিং অ্যারেঞ্জ করে তাকে তার ভোটিং রাইট নিয়ে তার মধ্যে এক ধরনের ইন্টারেস্ট ক্রিয়েট করা যায়। পোস্টার লিফলেট আমরা অনেকেই বানাই, পোস্টার লিফলেটের মাধ্যমে খুব সহজেই মধ্যে স্প্রেড করতে পারি। সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস, এটা খুব ইম্পর্টেন্ট। সবাইকে বলবো অবশ্যই অবশ্যই সবাই একটা ফেসবুক পেজ খুলবে তোমাদের অ্যাকশন প্রজেক্ট নিয়ে। তুমি অফলাইন অ্যাক্টিভিটি করো, তোমার অনেক ধরনের অফলাইন অ্যাক্টিভিটি থাকবে এবং একই সাথে অনলাইন অ্যাক্টিভিটিটাও যাতে থাকে। অনলাইন অ্যাক্টিভিটি ভেরি ইজি, কিন্তু খুব সহজেই আমরা অনেক মানুষকে রিচ করতে পারি। তো সোশ্যাল মিডিয়া এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের, যে কোনো সহজেই আমাদের কথাটা অনেকের মাঝে ছড়ায় দেওয়ার জন্য। তো সবাই ফেসবুক পেজ খুলবে, ফেসবুক পেজ খুলতে হবে, এটা আমরা কাইন্ড অফ ম্যান্ডেটরিও বলি। কারণ ফেসবুক পেজের মাধ্যমে তুমি তোমার রিচ এন্ড এঙ্গেজমেন্টটাও দেখতে পারো এবং তুমি সেখানে চাইলে বুস্টও করতে পারো আরো অনেক মানুষকে মানুষের মধ্যে স্প্রেড করার জন্য। শর্ট ভিডিওস, রিলস, ড্রামা, মিউজিক, শর্ট ফিল্ম, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অনেক অনেক ইম্প্যাক্টফুল। আমরা দেখেছি যে আমাদের আগের অনেক অ্যাকশন প্রজেক্টে স্টুডেন্টরা ড্রামা বানিয়েছে একটা নির্দিষ্ট টপিকের উপর, মিউজিক ক্রিয়েট করেছে, অনেকে গান বানিয়েছে, গানের মাধ্যমে যে অ্যাওয়ার্ড করেছে মানুষকে, শর্ট ফিল্ম বানিয়েছে। তারপর কুইজ, কুইজের মাধ্যমে অনেক সময় নলেজ ডেভেলপ করা যায়। পিসফুল ডেমনস্ট্রেশন, অ্যাগ্রি ডিসএগ্রি সেশন, কানেক্টিভ সিস্টেম, এগুলো এক একটা বিভিন্ন ধরনের কি বলবো আইডিয়া আর কি তোমাদের অ্যাক্টিভিটি। বাট মানে তোমরা চাইলে আরো আরো ডিফারেন্ট, আরো ডাইভার্স অ্যাক্টিভিটি যে করতে পারো। কানেক্টিং স্টেক হোল্ডার্স, এটা বললাম যে যে একটা কমিউনিটির সাথে অ্যাডমিনিস্ট্রেশনের কানেক্ট করে দেওয়া, বা কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও কাজ করছে, অনেক ধরনের আইসি, তাদের সাথে কানেক্ট করে দেওয়া, এটা এক ধরনের, এটাও প্রজেক্টের একটা কাজ হতে পারে। ম্যাক্স সিগনেচার ক্যাম্পেইন, কোন একটা অ্যাওয়ারনেস রেজ করতে গিয়ে আমরা অনেকের সিগনেচার গ্যাদার করতে পারি এবং সেই সিগনেচারটা নিয়ে আমরা অ্যাডভোকেসি করতে পারি।
অ্যাডভোকেটিং টু অথরিটি, প্ল্যাকার্ড ক্যাম্পেইন আমরা সবাই জানি, র্যালি করার সময় আমরা অনেকেই প্ল্যাকার্ডের মাধ্যমে আমাদের দাবিগুলো লিখে রাখি। তো তোমরা যখন অ্যাওয়ারনেস রেজ করতে যাবা তখন তোমরা প্ল্যাকার্ড ক্যাম্পেইন করতে পারো র্যালির মতো, বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা কয়েকজন মিলে প্ল্যাকার্ড নিয়ে হচ্ছে যে তোমাদের যে লার্নিং, তোমাদের যে টপিকটা সেই টপিক নিয়ে তোমরা অ্যাওয়ারনেস রেজ করতে পারো। ব্রিজিং টু সার্ভিস প্রোভাইডার, যেটা অলরেডি বললাম, বিভিন্ন সিভিল সোসাইটি এনজিও আছে যাদের সাথে হচ্ছে চাইলে কমিউনিটি যাদের রাইটস ভায়োলেট হচ্ছে তাদের সাথে কানেক্ট করে দেওয়া যায়। তো এটা হচ্ছে আমরা অ্যাকশন প্রজেক্টে কি কি অ্যাক্টিভিটি করতে পারি তার একটা পুরা ডিসকাশন। বাট শুধুমাত্র আমি তোমাদেরকে বলবো এগুলো তোমার সাজেশন নিতে পারো, তোমরা তো আর একটা কাজ করবা না, এখান থেকে কোনো কাজ তোমাদের প্রজেক্ট হতে পারে না। তো তোমাদের প্রজেক্ট হবে কয়েকটা কাজ। তোমরা ড্রামা ক্রিয়েট করতে পারো, গান বানাতে পারো, একটা সেশন করতে পারো, তারপর হচ্ছে কমিউনিটি ডায়ালগ করতে পারো। তো তোমাদের একটা প্রজেক্টের কাজ করতে গিয়ে তুমি অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারো। তো এগুলো হচ্ছে কিছু অ্যাক্টিভিটি এক্সাম্পল। তোমরা আরো আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বিভিন্ন ক্রিয়েটিভ, যত রকম ক্রিয়েটিভ ওয়েতে করা যায় অ্যাক্টিভিটি তোমরা করতে পারো। একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলি, সেফগার্ডিং এন্ড ডু নো হার্ম। আমাদের আমাদের এই কোর্সের সেফগার্ডিং পলিসি আছে। তোমরা চাইলেই হচ্ছে যে কোনো কিছু করতে পারবা না, করার আগে তোমাদেরকে এই সেফগার্ডিং পলিসিটা মেনটেন করতে হবে। সেটা হচ্ছে তোমরা কোনো ডিরেক্ট লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবা না, অথবা কোনো মেন্টাল হেলথ কাউন্সিলিং করতে পারবা না। আমরা অনেক সময় মনে করি যে আমরা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করব, তো তখন আমরা যারা আমাদের ফ্রেন্ডরা বা যারা হচ্ছে যে মেন্টালি ডিপ্রেসড বা অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগছে, সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে, তাদেরকে আমরা হচ্ছে নিজেরা গিয়ে হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে কাউন্সিলিং করা শুরু করি। বাট এটা অ্যাকচুয়ালি তোমরা করতে পারবা না। তোমরা কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্ট না, এক্সপার্ট না। তো একজন কেউ যদি মেন্টাল হেলথ নিয়ে এক্সপার্ট হতে হয় তাকে অবশ্যই ট্রেনিং পাওয়া লাগে, ওই নির্দিষ্ট টপিকের উপর তার একটা কোর্স থাকা লাগে। সেই জায়গাটা তো তোমার হচ্ছে যে এক্সপার্টাইজ নাই, তো তুমি মেন্টাল হেলথ নিয়ে কাউন্সিলিং তুমি করতে পারবা না। তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড, এটা অবশ্য আমাদের সরি ডিএফটিপিতে তো মেন্টাল হেলথ নিয়ে কাজই করা যাবে না, কারণ এটা মোর ফোকাসড অন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অর ইলেকশন গভর্নেন্স। তো সেখান থেকে তোমরা মেন্টাল হেলথ নিয়ে কাজই করতে পারবা না। আর ডিরেক্ট প্রভিশন তো নাই, লিগ্যাল অ্যাডভাইসও ডিরেক্ট দিতে পারবা না। অনেক সময় অনেক কমিউনিটি আসে তাদের বিভিন্ন লিগ্যাল প্রবলেম নিয়ে, যে হচ্ছে যে তাদের জমি জমার প্রবলেম বা তাদের বিভিন্ন রাইটস ভায়োলেশন নিয়ে। তোমরা সেই জায়গা থেকে তোমরা লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবা না, কারণ তোমাদের হাতে সেই এক্সপার্টাইজমেন্টটা নাই, এবং তোমরা সেটা নিয়ে হচ্ছে যে দক্ষ না, সেটা ওই ডিগ্রি তোমাদের পাওয়া হয় নাই। তো তোমরা ডিরেক্ট কোনো লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবা না। তোমরা যেটা করতে পারো, যে লিগ্যাল অ্যাডভাইজার আছে তোমাদের সোসাইটির, তার কাছে হচ্ছে তাকে রেফার করে দিতে পারো। তোমরা ডিরেক্ট কোনো ধরনের মেন্টাল হেলথ কাউন্সিলিং বা লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবা না। তারপর কয়েকটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 18 বছরের নিচে কারোর সাথে হচ্ছে যে কাজ করা যাবে না। এটা আমাদের ডিএফটিপি কোর্সের একটা রুলস, যে ছোটদেরকে নিয়ে স্ট্রিট চিলড্রেন বা যারা 18 এর নিচে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে চিলড্রেনদেরকে নিয়ে কাজ করার জন্য কোনো ধরনের ট্রেনিং বা কোনো ধরনের কোর্স কিন্তু এখানে দিচ্ছি না। এখানে তোমাদেরকে কোনো সেশন দেওয়া হচ্ছে না চিলড্রেন নিয়ে। আর আমরা দেখি আমাদের সোসাইটিতে অনেকে সেক্সুয়াল অর জেন্ডার বেসড ভায়োলেন্স এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে নিয়ে তোমরা কাজ করতে পারবে না, এটা কিছুটা সেন্সিটিভ। এই জায়গাটা আমরা মেনটেন করি, এই সেন্সিটিভ কাজ করতে পারবে ভায়োলেন্সের শিকার অথবা ভায়োলেন্স বলতে এরকম কারোর সাথে তোমরা কাজ করতে পারবা না। তো এটা অনেক সেন্সিটিভ। যারা এই সেন্সিটিভ ইস্যু, বিশেষ করে ট্রমাটাইজড হয়ে যাবে, পারবা না। এই জায়গাটা একটু, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তোমরা যখন কোনো কমিউনিটি নিয়ে কাজ করবা তোমাদেরকে ভাবতে হবে যে কোনটা আমরা বলতে পারবো না,
তোমাদের দক্ষতা অনুযায়ী তোমাদেরকে এই কোর্সে যে হচ্ছে বাইরের লার্নিং, আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ক্লাসগুলো হচ্ছে বা তোমাদের আছে ক্লাসগুলো হচ্ছে টপিকের উপর ফোকাস করে তোমরা আইডেন্টিফাই নিয়ে অনেকের অনেক প্রবলেম, অনেকের অনেক কনফিউশন যে আমরা কি কি রিলেটেড হচ্ছে ইস্যু অ্যাকচুয়ালি সিলেক্ট করবো। So, তোমাদেরকে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যে বিষয়ে তোমাদেরকে বলা হচ্ছে, পড়ানো হচ্ছে, অ্যাক্টিভিটি করানো হচ্ছে, সেই অ্যাক্টিভিটি গুলো করতে গিয়ে তোমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারো যে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা প্রবলেম, সেটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। তো তোমাদের যে পুরো কোর্সে যে আমাদের পুরো বই নিয়ে, এই বইয়ের যে কোনো ধরনের টপিক নিয়ে, যে কোনো ধরনের ইস্যু নিয়ে তোমরা কাজ করতে পারো। এখন আসি কিছু ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকশন প্রজেক্ট করতে গেলে আমার তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে অ্যাকশন প্রজেক্টটাতে পরে তোমরা হচ্ছে যে ডকুমেন্টেশন করতে পারবা না। তো এখানে আমি প্রথমে বলেছি যে এভিডেন্স কিপ করা। এটা হচ্ছে যে তোমরা যখন প্রজেক্টটার কাজ করবা তখন হচ্ছে যে ছবি তুলবা, আহ ছবি তুলবা, ভিডিও নিবা এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে রাখবা। ছবি এবং ভিডিওটা অবশ্যই তোদের পারমিশন নিয়ে, কনসেন্ট নিয়ে তুলবা। বাট এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ছবি এবং ভিডিও রাখতে হবে, না হলে আমাদের কাছে তোমরা তোমাদের কাজটা সাবমিট করতে পারবা না। আমরা তোমাদের তোমাদের কাজটা হচ্ছে ইভালুয়েট করব তোমাদের ছবি দেখে, তোমাদের ডকুমেন্টস দেখে। তো ছবি তোলা, ভিডিও রাখা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের জন্য। ডকুমেন্টস রাখা, আমরা তোমাদেরকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দেবো, যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে তোমরা তোমাদের পার্টিসিপেন্টদের অ্যাটেন্ডেন্স নিয়ে রাখবা। যখন তুমি কোনো ইভেন্ট করছো তখন সেই ইভেন্টে কতজন পার্সন এসেছে তাদের তাদের কিছু ইনফরমেশন নিয়ে রাখা। তো ওইটার স্ট্রাকচারটা আমরা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্সটা আমি একটু পরে দেখাচ্ছি, অ্যাটেন্ডেন্স শিটটা। ওকে, নেক্সট হচ্ছে ফিডব্যাক ফ্রম পার্টিসিপেন্টস। তোমাদের যে পার্টিসিপেন্টরা যারা আসে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, যে হচ্ছে যে কেমন লেগেছে তাদের এটা তোমাদের নিজেদের ইভালুয়েশনের ক্ষেত্রে অনেক কাজ দিবে। সোশ্যাল মিডিয়া ইনসাইট খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন পেজ খুলবে, পেজে হচ্ছে যে রিচ, ইমপ্রেশন, রিয়াকশন এগুলো একদম নিউমেরিক্যাল ভাবে চলে আসে। তো ওখান থেকে তখন আমাদেরকে ওই এভিডেন্সটা তোমরা হচ্ছে সাবমিট করবা। ইম্প্যাক্ট এন্ড আউটকামের উপর ফোকাস করবা, তোমাদের যে কাজটা সেটা ইম্প্যাক্টফুল হচ্ছে কিনা। শুধু কাজ করলে কিন্তু হলো না, কাজটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট, কোন ইম্প্যাক্টফুল কাজ হচ্ছে কিনা, সেই কাজটার ইম্প্যাক্টটা কি এবং আউটকামটা কি আসতেছে, কয়জন মানুষকে তুমি অ্যাকচুয়ালি রিচ করতে পারতেছো, কয়জন মানুষকে তুমি অ্যাওয়ার করতে পারতেছো, এই জিনিসটাতে ফোকাস থাকতে হবে। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি চাইলে তো যে কোনো টপিকে 10 জনকে অ্যাওয়ার করলেই হয় না, তোমাকে ভাবতে হবে যে আমি তত বেশি মানুষকে আমি রিচ করতে পারি। যত বেশি আমি রিচ করতে পারি, যত বেশি রিচ করতে পারি, তোমার প্রজেক্ট তত বেশি ইম্প্যাক্টফুল হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আমি একটু ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো একটু দেখাবো জাস্ট এক নজরে। হ্যাঁ, আমার স্ক্রিনে কি অন্য কিছু দেখা যাচ্ছে? না ম্যাম। হ্যাঁ, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে তোমাদের, আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের অ্যাকশন প্রজেক্টের প্রপোজাল। আমরা তোমাদেরকে এই ফরম্যাটটা দিয়ে দিব, এই ডকুমেন্টটা দিয়ে দিব, তোমরা এই অনুযায়ী প্রপোজালটা লিখবা। প্রপোজালে তোমাদের অ্যাক্টিভিটিটার টাইটেল কি সেটা লিখবা, তোমাদের গ্রুপ মেম্বারদের নাম লিখবা, তোমাদের টপিকটা কি, কি নিয়ে তোমরা কাজ করছো সেটা লিখবা। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ আমি এতক্ষণ যেটা বলেছি একটু আগে, অ্যাওয়ারনেস রেজিং নাকি অ্যাডভোকেসি নাকি সিভিক এডুকেশন, যেটা সেটা লিখবা। অ্যাওয়ারনেস রেজিং হলে অ্যাওয়ারনেস রেজিং, অ্যাডভোকেসি হলে অ্যাডভোকেসি, সিভিক ইংলিশ এডুকেশন হলে সিভিক এডুকেশন, অথবা তিনটা হলে তিনটাই, দুটো হলে দুটো, যেটা যেই অ্যাপ্রোচ তোমরা ফলো করতেছো সেই অ্যাপ্রোচটা। তোমাদের টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে নিয়ে তোমরা অ্যাকচুয়ালি কাজ করছো, কাজ করতে যাবা, প্রপোজালটা এখানে প্রপোজালে সেটা লিখবা। অ্যাক্টিভিটিস,
তোমাদের প্ল্যান কি, কি কি অ্যাক্টিভিটি তোমরা করবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যত অ্যাক্টিভিটি তোমরা তোমাদের প্ল্যানে থাকে সব পসিবল আউটকাম। এটা মানে হচ্ছে তোমাদের এই অ্যাক্টিভিটির মাধ্যমে, এই প্রজেক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমরা কি আউটকাম গেইন করবা এবং তোমাদের মেইন গোলটা কি তোমাদের এই প্রজেক্টটা নিয়ে। তো এটা হচ্ছে তোমাদের প্রপোজাল। এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিট, এটাও আমরা তোমাদেরকে দিয়ে দিব। এখানে তোমাদের যে পার্টিসিপেন্টরা থাকবে তোমাদের প্রজেক্টের, যখন তোমরা কোনো ইভেন্ট করবা বা কোনো অ্যাওয়ারনেস রেজ করবা, তখন এখানে তাদের নাম, যদি তারা কোনো অর্গানাইজেশনের হয় অর্গানাইজেশন, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি নেম, তারা এই জায়গাটা একটু তোমরা খেয়াল রাখবে সেভ মেম্বার কিনা। মানে আমাদের আমাদের প্রায় 19টা ইউনিভার্সিটিতে সেভের চ্যাপ্টার আছে। তো তোমাদের ওই পার্টিসিপেন্টদের মধ্যে কেউ যদি সেভ মেম্বার হয় তখন তাহলে সে এখানে ইয়েস লিখবে, আর যদি না হয় তাহলে নো লিখবে। এজ, জেন্ডার, মেল অর ফিমেল, পার্সনের ডিসএবিলিটি কিনা সে, ইয়েস অর নো, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার অথবা ইমেল, এবং সিগনেচার। এই অ্যাটেন্ডেন্স শিটটা তোমাদেরকে মাস্ট হচ্ছে যে মেনটেন করতে হবে তোমার যখন তোমরা অ্যাকশন প্রজেক্টে কোনো ইভেন্ট করতে যাবা তখন। এটা তোমাদের ডকুমেন্টস, আমাদেরকে পরে তোমরা এটাকে সাবমিট করবা। নওশিন, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। ওকে, আমার মনে হয় ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, সো আমি মানে প্রেজেন্টেশন অলমোস্ট শেষের দিকে, মোটামুটি পুরোটাই শেষ করেছে। আমি জাস্ট দুইটা কথা বলি, এখান থেকে আমাদের দুইটা টেক কেউ নিলেই হলো। আমরা দেখলাম যে আমাদের কিভাবে অ্যাকশন প্রজেক্টটা অ্যাকচুয়ালি শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয়। তার মানে এখানে দুইটা স্টেপ খুব ইজি, আমরা খুব ইজি ভাবে জিনিসটা নেই। সেটা হচ্ছে আমরা কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করব এবং এই প্রবলেমটা সলিউশনের জন্য কাজ করব। এখন আমরা রিসার্চে কি করি, রিসার্চে হচ্ছে একটা প্রবলেম আইডেন্টিফাই করার পর আমরা কিছু মানে রিকমেন্ডেশন দেই অথবা নিজে এটা নিয়ে কিছু লেখালেখি করি। আমরা এখানে কোনো লেখালেখির কাজ করব না। আমরা যেটা করব যে আমরা কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করার পরে ওই প্রবলেমটা ডিরেক্ট সলিউশন করার জন্যই কাজ করব। অর্থাৎ ফর এক্সাম্পল, এই যে বললো যে জেন্ডার নিয়ে কোনো প্রবলেম, তাহলে জেন্ডার কি করলে জেন্ডারদের পার্টিসিপেশন বাড়বে, অর্থাৎ উইমেনদের পার্টিসিপেশন বাড়বে, সেই জায়গাটা নিয়েই আমরা কাজ করব, নিজেরাই কাজ করব, যতটুকু করা যায় ছোট পরিসরে কাজ করব। সো এটা তিনটা মেথডের কথা বললো, একটা হচ্ছে অ্যাওয়ারনেস রেজিং, একটা অ্যাডভোকেসি, এবং একটা হচ্ছে সিভিক এডুকেশন। সো এই তিন মেথডে এই অ্যাকশন প্রজেক্টের কাজগুলো করা যায়। এখন আর তারপর কিছু ছোটখাটো নিটিগ্রিটি ব্যাপার আছে, যে হচ্ছে এই প্রপোজালটা দেখালো, তো প্রত্যেক টিচিং অ্যাসিস্ট্যান্টই তোমাদের সবাইকেই হচ্ছে প্রপোজাল ফর্মটা দিয়ে দিবে। তো প্রপোজাল ফর্মটা দিয়ে দেওয়ার পরে তোমাদের কাজ হবে যে আজকে তো মোটামুটি সবাই একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পেলা যে কি কি একটা অ্যাকশন প্রজেক্টে থাকতে হয়। সো তোমরা যেটা হ্যালো, করবে proposal-টা, হ্যাঁ আমার মনে হয় নরসিং তুমি ব্যাক করেছে, আমি কথা বলছিলাম। আই এম সরি। হ্যাঁ হ্যাঁ, সরি। সো আমার মনে হয় যে এই প্রপোজালটার ব্যাপারে তোমরা এখন ক্লিয়ার। তো এখন তোমরা যেটা করবা যে তোমাদের যে ফিডব্যাকটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই ফিডব্যাকটাকে অ্যাড্রেস করে তোমরা হচ্ছে আমাদেরকে প্রপোজালটা ব্যাক দিবা। এখন অ্যাড্রেস করার সময় কি থাকবে, অ্যাড্রেস করার সময় তোমাদের টাইটেল থাকবে, কনটেক্সটও থাকবে, এবং তোমরা ওই যে বিভিন্ন ধরনের অ্যাকশন যেগুলো দেখানো হলো ওখান থেকে তিনটা চারটা করে অ্যাকশন রাখবে। এখন প্রত্যেকের জন্য যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা করে ফেসবুকে পেজ খোলা, প্রত্যেকটা অ্যাকশন প্রজেক্টের জন্য একটা করে ফেসবুক পেজ থাকবে। এবং তোমরা যেই কাজটাই করো না কেন, সেই অফলাইনে যে কাজটাই করো সেটাই আবার ফেসবুকে অনলাইনেও তোমরা পোস্ট করবা। তাহলে দেখা যাবে যে তোমরা একটা ওয়াইডার অডিয়েন্স দেখাতে পারবা, ওয়াইডার রিচ তোমরা দেখাতে পারবা।
সো এই জায়গাটা তোমাদের অ্যাড্রেস করতে হবে। আর তোমাদের মানে প্রত্যেকের জন্য একটা অ্যাক্টিভিটি কনফার্ম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনটা সবাই রাখবা। আর বাকি আরো 3টা বা 2টা যেটাই করো সেটা হচ্ছে তোমরা মানে কিছু মানে অফলাইন অ্যাক্টিভিটি, যেমন ধরো গ্যালারি ওয়ার্ক হতে পারে, তোমাদের কমিউনিটি ডায়ালগ হতে পারে, কমিউনিটি টক হতে পারে, টি ডিসকাশন হতে পারে, ডিবেট হতে পারে, কুইজ কম্পিটিশন হতে পারে, বা অন্য ধরনের যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, আর্ট কম্পিটিশন হতে পারে। দেখবা যে তোমরা আর্ট দিয়ে অনেকেই আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস রেজ করে। সো তোমাদের কাজগুলো হবে যে তোমরা অ্যাওয়ারনেস রেজ করবা, তোমরা হচ্ছে অ্যাডভোকেসি করার চেষ্টা করবা। অ্যাডভোকেসি খুবই ইজি, সেটা হচ্ছে তোমরা রিলেভেন্ট কিছু স্টেক হোল্ডারের সাথে গিয়ে কথা বলবা যাতে এই প্রবলেমটা সলিউশন হয়। নওশিন, তুমি তোমাকে বলবো আর 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবা এবং আমরা পরে কিউএনএ সেশনে চলে যাবো। আই এম ভেরি সরি, আমার হচ্ছে যে কারেন্ট চলে গেছে, তাই ওয়াইফাই চলে গেছে। আমার প্রায় শেষ। আমি 3টা ডকুমেন্ট নিয়ে আমি একটু কথা বলছিলাম আর কি। প্রথমে হচ্ছে যে প্রপোজালটার ফর্মাটটা দেখাচ্ছিলাম, এবং তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটও দেখিয়েছি। অ্যাটেন্ডেন্স, এই দুটো জিনিস এখন তোমাদেরকে সবচেয়ে বেশি জরুরি। আর রিপোর্ট তোমাদেরকে পরে আর ডিটেলস তোমাদের টিএরা হচ্ছে বলে দিবে, কারণ রিপোর্ট একদম শেষে, এখন আপাতত তোমাদের প্রয়োজন নেই। তো এই এভিডেন্স রাখা, ডকুমেন্টস রাখা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এবং শেষ আমি বলবো যে হচ্ছে যে তোমরা যখন কাজ করবে, সেই কাজটা করার সময় তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমরা রেসপেক্টফুল থাকবে সবার প্রতি। হ্যাঁ, তোমাদের যে পার্টিসিপেন্ট থাকবে, তোমরা কোনো ধরনের ভায়োলেন্ট হতে পারবা না, কোনো অ্যাগ্রেসিভ অফেন্সিভ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ তোমরা ইউজ করতে পারবা না। ভেরি ইনক্লুসিভ, ভেরি অ্যাক্সেসিবল ওয়েতে তোমাদের প্রজেক্টটা হচ্ছে রান করতে হবে। অবশ্যই তোমরা মেনটেন করবা যে তোমাদের মানে কথার মাধ্যমে যাতে কেউ হচ্ছে অফেন্ডেড না হয়, তোমাদের কথা যাতে পজিটিভ থাকে। কিন্তু তোমরা এখানে একটা পজিটিভ কমিউনিটি এঙ্গেজমেন্ট করছো, তো তোমাদের কথা সবসময় পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? কোনো পার্টিসিপেন্টকে জাজ করবা না, সবার ওপিনিয়নের প্রতি রেসপেক্টফুল থাকবা। এক একজনের এক ধরনের ওপিনিয়ন থাকে। আহ, আমি নিজে ডেমোক্রেটিক স্টুডেন্ট ছিলাম, তো আমি যখন আমার প্রজেক্ট করেছিলাম তখন আমি দেখেছিলাম যে এরকম অনেকেই হচ্ছে যে বিভিন্ন ধরনের মতামত রেখেছিল। তো এই মতামত গুলাকে স্কিপ করতে পারাও কিন্তু তোমাদের এই প্রজেক্টের একটা ইম্পর্টেন্ট হচ্ছে এলিমেন্ট, যে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের সবাই তোমাদেরকে রেসপেক্টফুল করতে হবে। তো এই জিনিসটা মাস্ট মাথায় রাখবো। খুবই মানে কি বলবো, আমরা অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে অনেক কথা বলে ফেলি, এই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল রাখি। বেশিক্ষণ আর নেই, আমার মূল কথাগুলো অ্যাকশন প্রজেক্ট নিয়ে শেষ। এই জিনিসগুলো তোমরা সবাই মাথায় রাখবা। কয়েকটা এক্সাম্পল আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, আমি সবগুলো দেখাতে পারলে অনেক বেশি ভালো হতো, কিন্তু সবগুলো দেখানো তো পসিবল না। কিছু একটু প্রজেক্ট তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট। আমি যখন হচ্ছে ডিএটিভি স্টুডেন্ট ছিলাম, আমি এবং এখানে সাত কলেজের টিচিং অ্যাসিস্ট্যান্ট যে প্রেরণা, আমি প্রেরণা, আমরা একই ব্যাচে ছিলাম, একই সেশনে ছিলাম ডিএফটিপির। তো এটা আমাদের প্রজেক্ট ছিল। তো তখন আমাদের প্রজেক্টে আমরা ফার্স্ট টাইম ভোটার দিয়ে নিয়ে কাজ করেছিলাম। তো আমরা হচ্ছে যে গ্রুপ মেম্বাররা মিলে ডিসাইড করেছি যে আমরা একটা মক ভোটিং করব আমাদের ক্যাম্পাস এরিয়াতে, এবং আমরা একটা গ্যালারি ওয়াক করব। তো সেখানে আমরা গ্যালারি ওয়াক করেছি, এরপর পরে আমরা মক ভোটিং করেছি। অনেক স্টুডেন্টরা এসে, ফার্স্ট টাইম ভোটাররা এসে নিজেদের ভোটিং ইন্টারেস্ট নিয়ে কথা বলেছে, এবং হচ্ছে তারা একটা একটা কাজ ছিল, আমরা তাদের মধ্যে একটা এনকারেজমেন্ট ক্রিয়েট করার ট্রাই করেছিলাম। এটা একটা অ্যাকশন প্রজেক্ট। মেম্বার, সে হচ্ছে যে হিউম্যান রাইটস নিয়ে একটা ক্যাম্পেইন করেছে, হিউম্যান রাইটস নিয়ে আর্ট ক্যাম্পেইন করেছে। সে মানে আমাদের যে তার যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মধ্যে সবাইকে বিভিন্ন ধরনের আর্ট করার জন্য সে আহ্বান করেছে হিউম্যান রাইটস এর উপর যে কোনো কিছু নিয়ে। তো তখন তার ফ্রেন্ড বলো বা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বলো, সেই কম্পিটিশনটাতে হচ্ছে যে অংশগ্রহণ করে, এবং হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের আর্ট করে, এবং পরে পরবর্তীতে সে এই আর্ট গুলো নিয়ে কিন্তু সে সোশ্যাল মিডিয়াও ক্যাম্পেইন করেছে, এবং পরে সে ক্যাম্পাসে একটা এক্সিবিশনও করেছে। তো একই সাথে সে দুটা কাজই করেছে, এবং এর মাধ্যমে সে হিউম্যান রাইটস নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস রেজ করেছে। এবং ওই এক্সিবিশনে অনেক মানুষ এসেছে, ছবিগুলো দেখেছে, ছবিগুলো নিয়ে কথা বলেছে, তাদের নিজেদের ফিডব্যাক দিয়েছে, এবং তাদের ইন্টারেস্টের জায়গা, তাদেরকে এনকারেজ করেছে হিউম্যান রাইটস সম্পর্কে জানার জন্য। এটা একটা অ্যাক্টিভিটি, অ্যাকশন প্রজেক্ট ছিল। accessible education for person with disabilities in চিরাং ইউনিভার্সিটি। চিরাং ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে হচ্ছে যে পার্সন উইথ ডিসএবিলিটিরা ইউনিভার্সিটিতে কি কি প্রবলেম ফেস করে সেটা আইডেন্টিফাই করেছে, এবং পরবর্তীতে সেই প্রবলেমটা নিয়ে কাজ করেছে।
যারা ভিজুয়ালি এম্পায়ার থাকে, তারপর হচ্ছে তাদের হচ্ছে যে অনেক অনেক ধরনের ম্যাটেরিয়াল নাই যেটা তাদের জন্য অ্যাক্সেসেবল, যেটা তারা ইজিলি পড়তে, যেটা হলে তাদের জন্য পড়াশোনাটা আরো ইজি হবে। তো ওরা এই জিনিসটা নিয়ে কাজ করেছে, ওরা নিজেরা ভলান্টিয়ারিং করেছে। কোন অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করে সেই অর্গানাইজেশনের সাথে হচ্ছে কোলাবোরেট করেছে, এবং তারা তাদের ডিন স্যার ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করেছে যাতে এই জায়গাটা নিয়ে কাজ করে, সেটা নিয়ে আবার এটা হচ্ছে একটা প্রজেক্ট হারভোট ম্যাটার্স। ওরা হচ্ছে ফিমেল ভোটিং রাইটস নিয়ে কাজ করেছিল, তো ওরা একটা ড্রামা বানিয়েছিল ফিমেল ভোটিং নিয়ে, একটা মক ভোটিং ও করেছিল, লিফলেট বানিয়েছিল, লিফলেট পোস্টার এগুলো হচ্ছে যে সবার কাছে দিয়েছে, এবং উইমেন ভোটিং নিয়ে, যে ভোটিংটা আসলে আমরা সবাই কিভাবে নিচ্ছি, বা উইমেনরা অ্যাকচুয়ালি কতটা সচেতন তাদের ভোটিং রাইটস নিয়ে। এটা একটা প্রজেক্ট করেছে ওরা। ওরা আইডেন্টিফাই করেছে যে ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা তাদের সিভিক রাইটস, সিভিক ভ্যালুজ এসব সম্পর্কে জানে না। তখন তারা একটা সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এডুকেশন ফেয়ার করেছে আহ, আমাদের টিএসসি তে, ইউনিভার্সিটি টিএসসি তে তারা একটা স্টল বসিয়েছিল। ওই স্টলের মাধ্যমে ওরা হচ্ছে যে বিভিন্ন অডিয়েন্সকে হচ্ছে যে সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক রাইটস, রিপ্রেজেন্টেশন, ভোটিং রাইটস এগুলো নিয়ে হচ্ছে যে কথা বলেছে, ভাই আওয়াজ করেছে। তো তারা একটা ফেয়ার মানে একটা স্টল দিয়ে এটার নাম দিয়েছে সিভিক এডুকেশন ফেয়ার, এবং তার মাধ্যমে ওরা হচ্ছে যে মানুষকে অ্যাওয়ার করেছে, এবং এবং তারা হচ্ছে যে লিফলেটও বানিয়েছিল। ওই লিফলেট গুলো হচ্ছে যে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন স্টুডেন্টদের কাছে দিয়েছে, তাদের সাথে ডিসকাস করেছে। তো এই পর্যন্তই, আরো অনেক অ্যাকশন প্রজেক্ট ছিল, সব তো দেখানো যাবে না। তো এই পর্যন্তই আমার সেশনটা ডান। আই থিংক মোটামুটি আমি তোমাদেরকে কভার আপ করতে পেরেছি অ্যাকশন প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকেই তোমরা হচ্ছে কনফিউজ ছিল, আই গেস কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে আমাকে শোনার জন্য। এখন আমরা একটু কোশ্চেন আনসার সেশনে চলে যাই। থ্যাংক ইউ নওশিন, থ্যাংক ইউ, খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা দিয়েছো সবার সামনে। আই থিংক অ্যাকশন প্রজেক্টের একদম পুরো বেসিক থেকে শুরু করে কিভাবে অ্যাকশন প্রজেক্ট জেনারেট করতে হয়, ইনিশিয়েট করতে হয়, পুরো আইডিয়াটাই আমরা পেয়েছি। এখন আমি যেটা চাইবো যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো আমরা করব, এবং এখানে আছে আমরা একে একে হ্যান্ড রেজ করব এবং আমরা কোয়েশ্চেন গুলো করব। আহ, প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সারই সবাই শোনার চেষ্টা করবো, আমরা কোনো কোয়েশ্চেন রিপিট করব না, কারণ যেহেতু অনেকে আছে। তো আমি একটা একটা করে কোয়েশ্চেন নেই। রিফাত, গো হেড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আহ, আসসালাম, বলো। আচ্ছা, এখন একটা কথা বলা হয়েছিল প্রথমের দিকে যে কি আমরা যখন মানে কাউকে মানে কোনো কমিউনিটি নিয়ে যদি কাজ করি তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সার্ভে করব না। তো এখানে হচ্ছে আমি যে কমিউনিটির উপরে কাজ করতেছি ওরা খুব একটা মাইনর কমিউনিটি, তো এখন তাদের উপরে খুব একটা কাজ হয় নাই। সেক্ষেত্রে মানে তাদের যে বেসিক ডাটাটা ওইটার জন্য তো আমার ফিল্ড লেভেল থেকে কিছু মানে ডাটা কালেকশন করতে হবে, তো এটা কি আমি কেমনে ম্যানেজ করব? ওকে, তোমার সাথে একটু বলো যে তুমি কি কাকে নিয়ে কাজ করবে, কি কাজ করবে। জি, আমি কাজ করতে চাচ্ছিলাম হচ্ছে আমাদের সোসাইটিতে যেই মানে ক্লিনাররা আছে, মানে যারা আমরা বাংলায় মেথড হিসেবে জানি বা হরিজন গ্রুপ, আমি তাদের ভোটিং অ্যাওয়ারনেস এর উপরে কাজ করতে চাচ্ছিলাম। ইভেন আমি ওই বিষয়ে তাদের সাথে কথা বলছি, কথা বলতে গিয়ে জানছি যে কি তাদের অনেক কিছুতেই প্রবলেম আছে, তো ওগুলো তো আমার দ্বারা সরাসরি সম্ভব না সলভ করা। তো আমি বেসিক্যালি ভোটার অ্যাওয়ারনেস আর তাদের মানে যেই রাইটস গুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট কোয়েশ্চেন, আমরা দুই তিনটা কোয়েশ্চেন একসাথে নিয়ে তারপর অ্যান্সার করছি। নেক্সট কোয়েশ্চেন, কবির। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আপু যেসব বিষয় বললো সবকিছু আমার প্রজেক্টে রাখছি আমার টিমের। আর আমরা 10টা অ্যাক্টিভিটিস রাখছি। তো অ্যাক্টিভিটিস প্ল্যান করার সময় আমরা আমার টিমে এটা একটা বিষয়ে মতামত দিয়েছিল যে পোস্টার লাগানোর বিষয়ে। আমি একটা প্ল্যান করছিলাম যে আমরা পাবলিক ট্রান্সপোর্টে পোস্টার লাগাই, এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকবে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা মাঠ পর্যায়ে কাজ করার সময় অনেক সময় মিডিয়া চ্যানেলগুলো আমাদের সাথে কথা বলতে চায় বা আমাদের ধারণা নিতে চায়। এই বিষয়ে আপনাদের কি মতামত থাকবে? এটা কি আমরা করতে পারবো মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করতে, বা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমরা কি তাদের সাথে এই বিষয়ে কথা বলতে পারবো আমাদের প্রজেক্ট বিষয়ে? ওকে, থ্যাংক ইউ কবির। নেক্সট, রাজিয়া। থ্যাংক ইউ স্যার। স্যার আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বলছিলাম। এখানে প্রজেক্টের
ম্যাম যেগুলো হচ্ছে এক্সাম্পল দিলেন সেখানে মোস্ট অফ দ্য জায়গায় আমাদের ব্যানার পোস্টার বা কোনো কি বলা হয় যে প্রোগ্রাম করা হচ্ছে, তো এখানে একটা বাজেটের ইস্যু আছে, সেই বাজেটটা কি নিজস্ব অর্থায়নে হবে নাকি হচ্ছে আমাদের ডিএফটিসি থেকে প্রদান করা হবে? ওকে, বাজেট। ওকে, আমি আরেকটা কোয়েশ্চেন নিব, তারপর আমি চলে যাব। জুই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি আর আমার টিম থেকে আমরা যে প্রবলেমটা বেশি ফেস করছি সেটা হচ্ছে আমাদের টাইটেলটা নিয়ে। সো আমাদের টাইটেলটা এখনো পর্যন্ত আমরা ফাইনাল করেছি অ্যাক্সেস টু শাইন অন ডিসেবিলিটি রাইটস, যেহেতু আমরা ডিসেবিলিটি পার্সনদের রাইটস নিয়ে আমরা এখানে কাজ করব। সো এটা নিয়ে আমার একটু বিস্তারিত জানার ছিল। ওকে, সো টাইটেল নেই লাস্ট, যেহেতু টাইটেল নেই। ওকে, আর রিয়েলমি একজন দেখতে পাচ্ছি, রিয়েলমি। স্যার আসসালামু আলাইকুম। আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাকশন প্রজেক্টের ইউথ এনগেজমেন্ট ইন ডেমোক্রেসি। তো আমাদের কমেন্টে বলা হয়েছিল যে টপিকটা ব্রড হয়ে গিয়েছে, এত ব্রড হবে না, মোর স্পেসিফিক করতে হবে। স্যার এটাকে আরো স্পেসিফিক কিভাবে করা যায় যদি একটু সাজেশন দিতেন। ইউথ এঙ্গেজমেন্ট ডেমোক্রেসি, এটাকে কিভাবে স্পেসিফিক করা যায়। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সেও কয়েকটি কোয়েশ্চেন এসেছে। আমি নূপুর আপু এবং নওশিনকে বলবো যে চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলো যাতে টাইপ করে অ্যান্সার করা হয়, যাতে সবাই দেখতে পারে। ওকে, সো আমি একটু কোয়েশ্চেন গুলো একটু অ্যান্সার করি। অন্য কেউ কি অ্যান্সার করতে চায়? নূপুর প্রথমে নওশিন। নওশিন আই গেস প্রেজেন্টেশন দিছে, তো শি মাস্ট বি বিজি, বাট আমি কিছু কিছু কোয়েশ্চেন আমি অ্যাড্রেস করি। তো ফার্স্ট অফ অল, যেটা ক্লিনার গ্রুপ নিয়ে যে কোয়েশ্চেনটা করা হয়েছে রিগার্ডিং সার্ভিস, তো আইডিয়াটা আমি একটা কথা বলি। হ্যাঁ, সো আমরা হচ্ছে বেসিক্যালি কি বলছি যে আমরা অ্যাকশন বেসড কাজ করতে চাই। এই যে আমরা একটা অ্যাকশন প্রজেক্ট করব, সেই অ্যাকশন প্রজেক্টে কিন্তু একটা অ্যাক্টিভিটি হবে না, মোটামুটি এই 1-1.5 মাসে আমরা 3-4-5টা অ্যাক্টিভিটি করবো, রাইট? এরকম একটা প্রজেক্ট নামানোর জন্য। তো সেই অ্যাক্টিভিটি গুলো হবে অ্যাক্টিভিটি বেসড। এখন একটা কাজ আমি করতে চাই, এখন আমি ক্লিনার গ্রুপ, আমি বুঝতে পারতেছি যে নিশ্চয়ই তাদের ভিতর অ্যাওয়ারনেস এর অভাব আছে। তো কাজ করার জন্য তো আমার জানতেই হবে কোন জায়গায় অ্যাওয়ারনেস এর অভাব আছে। ডেমোক্রেসি তারা জানে ভোট দিতে হবে, বাট কেন দিচ্ছে না, এই নলেজ তো আমার লাগবে। এই নলেজের জন্য যদি তুমি পার্টিকুলারলি করতে চাও, সেটা তোমার জায়গাটা থেকে জাস্ট ফর ইওর নলেজ, সেটা তুমি সেকেন্ডারি জায়গা থেকেও নিতে পারো। যদি মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কাজ হয় নাই, তাহলে তো ডেফিনেটলি ভেরি ফ্যান্টাস্টিক দ্যাট ইউর ওয়ার্ক ইজ ইউনিক, রাইট? বাট সেটা তুমি পার্সোনালি এফোর্ট দিয়ে জানতে পারো, বাট সেটা তোমার অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হবে না, এটা তোমার প্রিপারেশন হিসেবে কাউন্ট হতে পারে। ঠিক আছে, যে একটা অ্যাকশন প্রজেক্ট করার জন্য তুমি একটু পড়ালেখা করেছো, একটু জানার ট্রাই করেছো। হ্যাঁ, এটা মনে রাখবা যে এই জিনিসটা তোমার অ্যাক্টিভিটি না, এই জিনিসটা হচ্ছে ওয়ান সর্ট অফ তোমার প্রিপারেশন অর প্রসেস হতে পারে। ঠিক আছে, বিকজ আমি বুঝতে পারতেছি ক্লিনার গ্রুপ নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছ, ইটস এ নিউ গ্রুপ এন্ড ইউ ডোন্ট নো দেম, এন্ড তাদের কি কি এক্স্যাক্টলি প্রবলেম আছে, ডেমোক্রেসির কোন জায়গাটা তারা প্র্যাকটিস করতে পারছে না। সো ইউ ক্যান হ্যাভ লাইক, নিজেরা যদি মনে হয় যে কথা বলে দেখতে পারো, যে কয়েকটা এরিয়ার ক্লিনার গ্রুপের সাথে একটু একটু যদি কথা বলতে পারো, মোটামুটি আমার মনে হয় 10-15 জন ডিফারেন্ট কয়েকটা এরিয়ার 10-15 জনের সাথে কথা বলে বা 10 জনের সাথে কথা বলে তোমার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কেন এই জিনিসটা, তাদের কি কি গ্যাপ আছে, ডেমোক্রেসি প্র্যাকটিসের জায়গাটা থেকে কি কি অ্যাওয়ারনেস এর গ্যাপ আছে। সেটা হতে পারে, বাট সেটা তোমার অ্যাক্টিভিটি না, সেটা হবে তোমার মানে প্রিপারেশন, বাট এটা কিন্তু আমরা অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করবো না। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে পোস্টার লাগানো। টু বি অনেস্ট, এটা আসলেই মানে এটা কিন্তু এটা নিষেধ। ঠিক আছে, যদিও মানুষ মানে না, ঠিক ইয়াতে পোস্টার লাগানো অর সামথিং লাইক দ্যাট। আমরা হচ্ছে গিয়ে ডিএফটিপির জায়গাটা থেকে আসলে এটা আমরা পোস্টার পোস্টার অনেকভাবে তুমি পোস্টার স্প্রেড করতে পারো, অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারো। এখন যেমন আমাদের গ্রাফিতি একটা মাধ্যম হয়ে গেছে অ্যাওয়ারনেস স্প্রেড করার, ঠিক আছে, যেটা ভেরি ওয়েলকামড ইন বাংলাদেশ রাইট নাও। ঠিক আছে, সো ওইটা যদি তোমরা যদি করতে পারো, ক্রিয়েট করতে পারো নিজেদের ক্যাপাসিটি জায়গাটা থেকে, তাহলে ইউ ক্যান ডু দ্যাট। বাট পোস্টার লাগানোটা ডেফিনেটলি হ্যাঁ একটা এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। নিজেদের সেলফ কনসিয়াসনেস এর জায়গাটা থেকে আমরা মনে করি যে যেই জায়গাগুলো অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড থাকে, পাবলিক এরিয়া, পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক দেয়াল, এখানে পোস্টার লাগানোটা আমার মনে হয় ইউ ক্যান অ্যাভয়েড ইট। উই ক্যান হ্যাভ ডিফারেন্ট লাইক সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্টার স্প্রেড করতে পারি, দ্যাট উইল অলসো হেল্প। ঠিক আছে, তো এন্ড সেকেন্ড হচ্ছে ফান্ড দেওয়া হবে কিনা, আই গেস এই কোয়েশ্চেনের অ্যান্সার মাঝার করলে বেটার হবে। বাট অ্যাজ ফার এজ আই নো, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ফান্ড ছাড়া ক্যাম্পেইন নামানো ইজ আ সর্ট অফ আনাদার স্কিল এন্ড অ্যাচিভমেন্ট। ঠিক আছে, কিভাবে সেটা করব, নিজের রিসোর্স যতটুকু, নিজের স্কিল এন্ড রিসোর্স আছে সেটা ইউজ করে কতটুকু কাজ করা
চাই সেটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি বলতে চাই যে উই আর নট এক্সপেক্টিং ইউ টু চেঞ্জ সামথিং রিয়েলি বিগার, ঠিক আছে? আমরা এটা এক্সপেক্ট করছি না। সামটাইমস স্টার্টিং দ্য কনভারসেশন ইজ হাফ ওয়ার্ক ডান, ঠিক আছে? তো নিজের যতটুকু যা স্কিল রিসোর্স যা আছে সেভাবে তোমরা কতটুকু কি অ্যাক্টিভিটি প্ল্যান করতে পারো সেটা দেখতে পারো। ডিসএবিলিটি রাইটস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, আরেকটা ডিসএবিলিটি রাইটস নিয়ে এক্স্যাক্টলি জুই যে কোয়েশ্চেনটা করছে তোমার অ্যাকশন প্রজেক্টটা, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট, ঠিক আছে? ডিসএবিলিটি রাইটস নিয়ে ইলেকশন নিয়ে অনেক কাজ হয়েছে, বাট ওদের অ্যাকশন প্রজেক্টটা যদি আমি বলি মাঝার, ইট ওয়াজ মোর লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর জায়গা থেকে ডিসএবিলিটিদের রাইটটা, যেমন আমরা যদি টিএসসি দেখি বা অন্যান্য জায়গা কমন রুমস দেখি, সেটা হচ্ছে কি কি নর্মাল নর্মাল কি সবাই তো নর্মাল, বাট ও কিন্তু এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় না যে ডিসেবল যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেসিফিক কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি থাকে কিনা, স্পোর্টস ডেতে থাকে কিনা, ঠিক আছে? সো এটা একটা হতে পারে, অ্যান্সার করা যাবে। সো থ্যাংক ইউ নপুর আপু, মানে সবগুলো কোয়েশ্চেনই মানে অ্যান্সার করা হয়েছে। জাস্ট আমি একটু পার্টিকুলারলি বলি, নওশিন একটা কথা বলছিল যে ডিরেক্ট সার্ভে করতে ডিসকারেজ করা হচ্ছিল অনেকটা। তো আমি এই জায়গাটা ডিসকারেজের মধ্যেই রাখতে চাই আর কি, যে মানে খুব বেশি সার্ভে মানে রিসার্চে খুব বেশি এফোর্ট দিয়ে আমরা অ্যাকশন এফোর্টটা কমিয়ে না ফেলি আর কি। সো আমাদের যেটা করা দরকার, যে যেমন এই ডিরেক্ট সার্ভের যে কথাটা বলে যে ক্লিনিং কমিউনিটি বা হরিজন কমিউনিটি নিয়ে কি হরিজন কমিউনিটির ভোটার রাইটস নিয়ে কাজ করতে চাই। তো আমরা যেটা করতে পারি খুব সিম্পলি 5-6 জন 10 জনের সাথে কথা বলবো, ওরা যেই ফিডব্যাকটা আমাদের দিয়েছে ওটুকুই আমাদের রিসার্চ। এর চেয়ে বেশি রিসার্চের খুব বেশি প্রয়োজন নাই, এর চেয়ে বেশি খুব মাস লেভেল সার্ভে, মাস লেভেল লিটারেচার রিভিউ এই ধরনের কোনো কিছু প্রয়োজন নাই। রেদার আমরা ওদের ভোটিং রাইটস কে ইমপ্রুভ করতে চাই, সেটার জন্য আমরা কি কি কাজ করলে বেটার হবে সেই জায়গাটাই সেই কাজটুকুই আমাদের করা দরকার। আই থিঙ্ক রিফাত তোমার অ্যান্সার তুমি পেয়েছো। আর পোস্টার লাগানোর যে ব্যাপারটা বলো, পোস্টার আমাদের ক্যাম্পাসের এক ধরনের আমি বলবো যে ট্র্যাডিশন। আমরা পোস্টার লাগাই, বিভিন্ন ধরনের ইভেন্টের পোস্টার করি। তো তবে আমি বলবো যে ক্যাম্পাস পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, বিভিন্ন ক্যাম্পাসে এটা দেয়ালিকা লাগানো যায়, কিন্তু বাস টাসে আমরা এগুলো দিব না, কারণ বাসে এক ধরনের নিষেধাজ্ঞা আছে। আমরা সবাই জানি এটা, যে বাসে কোনো ধরনের পোস্টার লাগানো উচিত না। সো বাস টাস এগুলোতে আমরা হচ্ছে পোস্টার লাগাবো না। আর মিডিয়া চ্যানেল যদি কেউ কথা বলতে চায়, ফাইন, মানে তুমি মিডিয়া এক ধরনের পাবলিক অপিনিয়ন গেইন করার একটা সর্ট অফ মিডিয়াম। সো আমরা মিডিয়াতে যদি অ্যাপিয়ার করতে চাই, ইটস ফাইন, মানে টোটালি ফাইন, তোমরা মিডিয়াতে অ্যাপিয়ার করতে পারো, মিডিয়াতে কথা বলতে পারো। বাট রিমেম্বার যে কথা আমরা যখন মিডিয়াতে অ্যাপিয়ার করবো তখন মাস অডিয়েন্স আমাদেরকে শুনছে। সো আমাদের খুব সেন্সিটিভ ওয়েতে কথা বলতে হবে, আমাদের বুঝে শুনে কথা বলতে হবে। আর বাজেটের ব্যাপারটা হচ্ছে কি, ওই স্যার আই থিঙ্ক স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যার বলতে পারবেন স্যার। হ্যাঁ বাজার, থ্যাংক ইউ। আমি শুনছিলাম সবার কোয়েশ্চেন প্রেজেন্টেশন, সবই আমি শুনেছি। সো এনিওয়ে, জাস্ট কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করি। মানে যেহেতু এটা অ্যাকশন প্রজেক্ট, সুতরাং ওরা বারবার যে কথাটা বলতে চাইলো যে আমরা অ্যাকশনটা লাগবে, হ্যাঁ এখানে অ্যাক্ট করতে হবে। আমি প্রায় একটা এক্সাম্পল দিয়ে থাকি। মাঝে আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওকে, আমি প্রায় একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে লেটস সে যে একটা কলম নিচে পড়ে আছে। তো একটা কলম নিচে পড়ে আছে, আমরা সবাই দেখছি এটা। আমরা বলছি যে কলমটা পড়ে আছে, আরেকজন বলছে কলমটা পড়ে আছে, আরেকজন বলছে দামি একটা কলম পড়ে আছে, আরেকজন বলতেছে যে কলমটা পড়ে থাকাটা তো ঠিক না, এটা মানুষের পায়ের নিচে পড়বে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কলমটা তুলছে না, মানে এটা যে উঠিয়ে নিবে সেটা করছে না। তো আমাদের অ্যাকশন প্রজেক্ট হচ্ছে ওই কলমটা উঠানো, এটা হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। মানে কলমটা উঠিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাকশন প্রজেক্ট। সো মানে সামথিং অ্যাকশন এটা লাগবে আর কি। তো এটা মানে খুব সিম্পল কিছু হলেও ফাইন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি 2 মাস আগে আমি নেপালে গিয়েছিলাম, আমাদের স্টুডেন্ট ওখানেও আছে। তো ওখানে একটা স্টুডেন্টরা একটা প্রজেক্ট হচ্ছে রাইটিং লেটার, মানে চিঠি লেখা। ধরো আমরা যদি কোনো কমপ্লেইন করতে চাই, আমরা যদি কোনো দাবি জানাতে চাই, আমরা যদি কোনো স্মারকলিপি লিখতে চাই, তাহলে মানে এগুলো কিন্তু আজকাল প্রতিবাদ করার একটা ভাষা, রাইটিং লেটার, রাইটিং কমপ্লেইন। তো রাইটিং লেটার ইন এ ডিফারেন্ট ফরম্যাটে। ধরো এটাও একটা স্মল প্রজেক্ট। আমি দেখলাম যে একটা গ্রুপ অফ স্টুডেন্টস ওরা ঘুরে ঘুরে এই কাজটা করেছে, যে একটা ছোট্ট গ্রুপকে কিভাবে কমপ্লেইন লেটার লিখতে হয় বা কিভাবে একটা স্মারকলিপি লিখতে হয়। তো
ধরো আমরা অনেক সময় স্মারকলিপি লিখি না অনেক দাবির জন্য, তো ওরা শেখাচ্ছে যে একটা গ্রুপকে শেখাচ্ছে আরেকটা গ্রুপকে শেখাচ্ছে, এরকম 5-6টা ছোট ছোট ওয়ার্কশপের মতো করে যে কিভাবে স্মারকলিপি লিখতে হয়, কিভাবে লেটার লিখতে হয়। আমরা তো ছোটবেলা লেটার লিখতে শিখেছি, ওটা হচ্ছে লেটার টু ফ্রেন্ড, লেটার টু প্যারেন্টস এরকম। বাট এই লেটারটা হচ্ছে এরকম যে